কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। এবার এই পরীক্ষা নিয়ে তোমরা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছ এবং তোমরা অনেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না। তো কোনটার কি মানে, কি ব্যাপার, কি বৃত্তান্ত আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে উল্লেখ করে দেবো। তবে এটুকু বলতে পারি, এবারের গ্রুপ ডিতে কিন্তু ভয়ানক লেভেলের কম্পিটিশন হতে চলেছে তোমাদের ভাই। কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, চলো এক এক করে জেনে নিই। সবার প্রথম বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি এই চ্যানেলটা। দ্বিতীয় বিষয়, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠা দেখবো তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই গ্রুপে পাবে। ঠিক আছে বাবা? তো প্রত্যেকে এখানে যুক্ত হয়ে যাও। এবার আমি তোমাদেরকে বলি মেন বক্তব্যতে। দেখো, আরআরবি পাটনা থেকে একটা নিউজ গতকাল কিন্তু বেরিয়েছিল নিউজ পেপারে এবং সেটার তোমাদেরকে আপডেট আমি দিচ্ছি। দেখো, একটা শীটে 238 অধ্যায়ের মধ্যে প্রতিযোগিতা এবারে কিন্তু হবে। তার কারণ রেলওয়ে নিয়োগ আরআরবি গ্রুপ ডির লেভেল 1-এর তোমার হচ্ছে জন্য কড়া প্রতিযোগিতা হতে চলেছে। এবার গ্রুপ ডির জন্য 22,195টা তোমার সিট ধার্য করা হয়েছে, যেখানে আবেদনকারীর সংখ্যা 53 লক্ষেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা বিহারের প্রতিযোগীদের মধ্যে, মানে বিহারে সবচেয়ে বেশি পরিমাণ প্রতিযোগিতা, সবচেয়ে বেশি বলে উল্লেখ করছে আরআরবি বিহার। তো আবেদনকারীর সংখ্যা দেখা দিয়েছে প্রত্যেক সিটে সর্বাধিক 238 জন প্রতিযোগিতা করবে, যেটা 2019 সালে এই পদের 1.15 কোটি অধ্যায়টি ছিলেন। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু খোলসা করে সহজভাবে বলে দিই। 2019-এর পর নেক্সট গ্রুপ ডি পরীক্ষা হয় প্রথম 2019-এ হয়েছিল, 2019-এর পর 2024-এ লাস্ট হয় এবং তারপর 2025-এ এখন হচ্ছে। 2024-এ টোটাল 1.08 সিআর এত তোমার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ছিল, যেটা 2019-এ 1.19 সিআর অ্যাপ্লিক্যান্ট ছিল। মানে 19 মানে ওই 15 এর মতো, 1.15, মানে যেটা 1 কোটির উপরে অ্যাপ্লিকেশন সংখ্যা ছিল সেটা কিন্তু এবারে কমে 53 লাখ বলা হচ্ছে। আবার অন্যদিকে এখানে কিন্তু 63 লাখের বেশি আবেদনও করা হয়েছে এই সিটের জন্য, এখানেও কিন্তু উল্লেখ করা হচ্ছে। তো দুটো ডেটা একই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার 53 লাখ ধরবো নাকি 63 লাখ ধরবো, সেটা আরটিআই রিপোর্ট যখন রেল দেবে তার রেসপেক্টে আমরা বলতে পারবো। তো যাই হোক, 53 লাখ হোক আর 63 লাখই হোক না কেন, সেটা কিন্তু 1 কোটির ওপরে কিন্তু নয়। তো সেটার রেসপেক্টে আমি তোমাদেরকে বলি যে ওরা এখানে বেসিক্যালি এই যে 63 লাখ বা 53 লাখ যাই বলুক না কেন, এতে তোমাদের কি মনে হচ্ছে? কম্পিটিশন তাহলে কমে গেছে, তোমার মনে প্রচন্ড আনন্দ চলে আসবে যে আরে বাবা, চাকরি তুমি পেয়ে গেছে, এবার কোনো চাপই নেই। এবার কিন্তু দেখো বাবা, তোমাদেরকে আমি বলি যে এখানে টোটাল সিট সংখ্যা কত? 22,195, যেটা 2024-এর থেকে কিন্তু কম, কারণ সেখানে 32,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, সেখানে এখানে কেবলমাত্র 22,195টা ভ্যাকেন্সি রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে এই যে 22,195টা যে সিট রয়েছে তার মধ্যে কেবলমাত্র 53 লাখ ভ্যাকেন্সি যদি অ্যাপ্লিকেশন করেও থাকে, তুমি ভেবে দেখো, এই 22,195 থেকে 53 লাখকে যদি ভাগ করে দাও, তোমার কিন্তু এই অ্যাপ্রক্সিমেটলি 238 জনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। এই হিসাবে ওরা কিন্তু কম্পিটিশন করেছে। কিন্তু তুমি আমাকে বলো, এটা কি অ্যাকচুয়াল কম্পিটিশন? না। তার কারণ প্রত্যেকটা জনের সিট সংখ্যা আলাদা। সেটাকে যদি ছেড়েও দিই, আমি তোমাদেরকে ছোট্ট একটা হিসাব বলছি, কম্পিটিশন থাকে হচ্ছে এইগুলোর মধ্যে: সিসিএএ, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, যেটাতে মোটামুটি ভাবে 45 থেকে 46% রিজার্ভেশন থেকে থাকে। যদি 45 থেকে 46% রিজার্ভেশন থাকে, তাহলে বুঝে নাও ভাই যে মোটামুটি ভাবে তোমরা কিন্তু এই টোটাল 22,000 প্লাস ভ্যাকেন্সির মধ্যে কেবলমাত্র 55% ভ্যাকেন্সি তোমরা কিন্তু পাবে। মানে যেটা এখন বর্তমানে যদি হিসাব করা হয় তাহলে 10,209টি। এবার এই যে 10,209টা আছে, এর মধ্যে ইউআর আসবে, এর মধ্যে ওবিসি আসবে, এর মধ্যে এসসি আসবে, এর মধ্যে এসটি আসবে, এর মধ্যে ইডব্লিউএস আসবে নাকি? এর মধ্যে তোমার এতগুলো জোন আসবে, প্রত্যেকটা জোনে আবার ডিভিশন। মানে বুঝে নাও তোমার জোনে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো তার মধ্যে কতটুকু সিট তুমি পাবে। মারাত্মক লেভেলের কম্পিটিশন হতে চলেছে এবার। তোমরা হয়তো ভাবছো যে আরে বাবরে, গায়ে হাওয়া লাগলেই চাকরি পেয়ে যাবো। হয় না বাবা। কলকাতাতে এবারে ওই 32,000 প্লাস যেখানে তোমার হচ্ছে সিট ছিল, সেখানে 80 কাট অফ গেছে পিইটির জন্য। পিইটির পর সেটা হয়তো 85 চলে যাবে। তার মানে বুঝে নাও এবারে কত যেতে পারে।
প্লাস যদি চলে যায় তাহলেও তুমি কিন্তু অবাক হবে না কলকাতার মতো জায়গাতে। তাই তোমাকে 85 এর আশেপাশে নাম্বার রাখতেই হবে অ্যাট এনি কস্ট। 80 রাখতে পারলে তুমি চাকরিতে থাকবে, নাহলে থাকবে না। 80 কম যদি তুমি ভাবো ভাই চাকরি তুমি পাচ্ছ না, সোজা কথা। আর তার জন্য তুমি কিভাবে পড়াশোনা করবে, কি না করবে, সেটার জন্য আমি অলরেডি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি আজ থেকে 5 দিন আগে। শেষ 25 দিনের স্টাডি প্ল্যান, এই 26 মিনিটের ভিডিওটা দেখে নাও এবং সেই অনুযায়ী পড়াশোনাটা করো ভাই। লাস্ট কয়েকদিন তো বাকি রয়েছে। আজকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি পরীক্ষা অনেকে দিয়ে এসছে, বললে স্যার ফাটিয়ে দিয়েছি, এমন কোয়েশ্চেন এসছে ফাটিয়ে দিয়েছি জাস্ট। তো তাদের সঙ্গেও কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে। এবং এবারে 1 কোটি না হওয়ার পেছনে অনেক কারণ আছে। হয়তো 36 বছর আগের বার যেটা রিল্যাক্সেশন ছিল সেটা এবারে নেই, অনেকে বাদ পড়ে গেছে সেই রেসপেক্টে। তো এরকম অনেক কাণ্ড থাকতে পারে। যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে অপরচুনিটি আছে, এরপরে আরো অপরচুনিটি আসবে, বাট তুমি যদি তৈরি না থাকো ভাই শেষ হয়ে যাবে। সেকেন্ড ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে বলার জন্য এটা বলতে চাইছি, যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে কি? দেখো, ফর্ম ফিল আপ তুমি করেছো, ফর্ম ফিল আপে তুমি ভুল করতে পারো, যেটা কনসাসলি বা আনকনসাসলি। যদি তুমি ফর্ম ফিল আপে ভুল করে থাকো এবং সেটা যদি ডিভিতে গিয়ে ধরা পড়ে, তাহলে সেই রেসপেক্টে আমরা কি করতে পারি, আমরা সেটাকে পরবর্তীকালে ডিভিতে গিয়ে এফিডেভিট করে চেঞ্জেস করতে পারি। বাট যদি ডিভির আগেই যদি তুমি ফর্মে যদি তুমি ছবি দিতে ভুল করো, ভুলভালভাবে ছবি দাও, সানগ্লাস করে ছবি তুলে দাও, ঠিক আছে, বা তোমার হচ্ছে সই ঠিকঠাক করে না দাও, অন্য কারো সই দিয়ে দাও, তুমি যদি একাধিক জায়গায় অ্যাপ্লাই করে ফেলো, মানে কলকাতাতে অ্যাপ্লাই করেছো আবার পাটনাতে অ্যাপ্লাই করেছো, তো এরকম যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে। তো আমি বলবো তোমরা প্লেন যেখান থেকে লগ ইন করেছিলে, মানে জাস্ট আরআরবি ওয়েবসাইটে যাও, আমি দরকার হলে পিন কমেন্টে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আরআরবি ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে যাওয়ার পর তুমি জাস্ট নিজের মানে আধার কার্ড বা লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে তুমি লগ ইন করে ফেলো। লগ ইন করার পর তোমাকে বলবে যে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা কি প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে নাকি রিজেক্টেড দেখাচ্ছে। যদি রিজেক্টেড দেখায় তুমি আর পরীক্ষায় বসতে পারবে না, তোমার ফর্ম ক্যান্সেল হয়ে গেছে। আর যদি প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে তোমার কোনো চাপ নেই, তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার 10 দিন আগে সিটি ইন্টিমেশনও আসবে যেদিন পরীক্ষা থাকবে, 4 দিন আগে তোমার অ্যাডমিট কার্ডও আসবে এবং তুমি পরীক্ষাতে বসতে পারবে। প্রভিশনালি অ্যাকসেপ্ট মানে প্রাথমিকভাবে যেটা অনলাইন সার্ভে হয়েছে তার রেসপেক্টে তোমার ফর্মটাকে গ্রহণ করা হয়েছে, এইটা বলতে চেয়েছে রেল। বোঝা গেল? তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি যেভাবে লগ ইন করেছো মানে রেলের সাইডে, সেভাবে লগ ইন করেই তুমি করতে পারবে। এবং জাস্ট লগ ইন করে দেখে নাও অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গাটা তোমাকে প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে কিনা। যদি দেখায় কোনো চাপ নেই, তুমি আরামসে পড়াশোনা করো, পরীক্ষার ডেট তোমার জন্য এগিয়ে আসছে। যদি রিজেক্টেড দেখায় ভাই কিচ্ছু করার নেই, এর পরের বছরের জন্য তোমাকে ওয়েট করতে হবে। কার কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি মূলত তোমাদের যা যা মনে প্রশ্ন ছিল সেটার উপর বেস করে আমি আজকে এই ভিডিওটি করে দিলাম। আশা করছি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, 80 স্কোর তোমাকে করতে হবে অ্যাট এনি কস্ট। এবং তার জন্যই বলবো ম্যাথ, রিজনিং আর সায়েন্স এই তিনটেকে ভালো করে জোর দাও। কারণ ম্যাথে 25 নাম্বার, জিআইতে 30 নাম্বার আর সায়েন্সে 25 নাম্বার, এখান থেকেই তোমার 80 উঠে যাবে। এবার তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে কি প্রশ্ন এলো বা জিকেতে কি প্রশ্ন এলো তোমার এখানে জানার প্রয়োজনই পড়বে না। আর সায়েন্সের জন্য তো আমি তোমাদের দায়িত্ব নিয়েই নিয়েছি। আমি বলবো প্রত্যেক দিন আমি যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 11:45 থেকে ক্লাস করাচ্ছি এই চ্যানেলে, সেটা ভালো করে করো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। এবং এই চ্যানেলের মধ্যে সায়েন্স আমি প্রিভিয়াস ইয়ারের একটা প্লেলিস্ট করে দিয়েছি। তুমি যদি একটু নিচের দিকে আসো দেখতে পাবে যে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে আমার। আরআরবি, দাঁড়াও এদিকে যদি চলে আসি, ওয়ান শটটা কোথায় গেল। আমি যদি মানে বেসিক্যালি তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এই যে না এটা নয়, এনটিপিসি ম্যারাথন সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 5টা ভিডিওর মধ্যে এখন রয়েছে। এই প্লেলিস্টটা ওপেন করবে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা হয়ে গেছে সেখান থেকে সায়েন্সে যত কোয়েশ্চেন এসছে সব করিয়ে দিয়েছে এখানে 2 মাস আগে। গ্রুপ ডিতে ম্যাথ থেকে যত কোয়েশ্চেন, এই তোমার হচ্ছে সায়েন্সের মেকানিক্স থেকে যে কতগুলো কোয়েশ্চেন এসছে সব করিয়েছে এখানে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট থেকে যা কোয়েশ্চেন এসছে সব করিয়ে দিয়েছি আমি এখানে। তো সায়েন্সের রেসপেক্টে ওয়ান শট সলিউশন বলতে পারো এটা। যারাই পরীক্ষা দিতে যাচ্ছ ভাই এটাকে শেষ করে তারপর যাও, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং প্রত্যেক দিন এই যে 4 দিন তোমাকে বললাম আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো কেউ মিস করো না। যেমন এই দেখো 5 ঘন্টা আগে তোমাদেরকে ক্লাস করিয়েছি, তারপরে আগের দিনে 2 দিন আগে ক্লাস করিয়েছি। তো এই ক্লাসগুলো কেউ মিস করো না। এই ক্লাসগুলোর মধ্যে আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট 25টা করে কোয়েশ্চেন আমি করাচ্ছি, ঠিক আছে বাবা? তো এগুলো সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। সায়েন্সের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, রিজনিং প্রত্যেক সপ্তাহে 1 দিন করে হবে, ম্যাথও তোমাদের হবে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব শীঘ্রই একটা ম্যারাথন আমি আয়োজন করে দিচ্ছি 17 তারিখে।
ঠিক আছে? তো সবকিছু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে হবে। আমি বলবো পড়াশোনাটা ভালো করে পড়ো। আর যারা যারা আমার কাছ থেকে পড়াশোনা করেছো প্রত্যেককে বলবো যা পড়িয়েছি তার বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, পরীক্ষার কোয়েশ্চেন খুলে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি বলবো ভাই সবকিছু বাদ দাও, আগে রিভিশনটা ভালো করে করো, কারণ রিভিশন না হলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই? তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আপডেট কোর্স বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার।